আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কিভাবে পিপল পার আওয়ারের সাথে পায়োনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করব। এর আগে কিভাবে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এবং পিপল পার আওয়ার অ্যাকাউন্টের সাথে সেই পায়োনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করব সেই প্রসেসটা দেখাবো, এবং ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাবো একদম সহজ করে। ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখে নিই। তো প্রথমে আপনি payoneer.com-এ ঢুকে যাবেন, এই লিঙ্কটাতে। এখানে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনাকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের রাইট বাটনে অ্যারোতে ক্লিক করলেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। এবং এরপর আমি যাব হচ্ছে রেজিস্টার এই অপশনটাতে। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এরপর হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি জাস্ট সহজ করে বোঝাচ্ছি, যেহেতু আমি ফ্রিল্যান্সিংয়ে কাজ করব। আপনি এখানে দেখে নেবেন আপনি কোন মার্কেটের জন্য অ্যাকাউন্টটা ওপেন করবেন। আমি ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল এটা সিলেক্ট করে দিলাম, এবং গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর এটা সিলেক্ট করলাম। এরপর এখানে পেমেন্ট মেথড ভ্যালুটা আমি সিলেক্ট করে দিব হচ্ছে আন্ডার 1000 USD। অনেকগুলো আছে, আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন। আমি আন্ডার 1000 USD সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিব। আর রেজিস্টারে ক্লিক করার পর এখানে দুটো অপশন থাকবে, একটা ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি। যেহেতু আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, এবং এখানে আমি ফর্মটা ফিল আপ করে দিব। নামটা লিখে দিচ্ছি, লাস্ট নেম ফার্স্ট নেম লিখে দিবেন। এরপর হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস আছে, ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এবং এখানে আমি ইমেইল অ্যাড্রেসটা কপি পেস্ট করে দিয়ে দিলাম। আবার কপি পেস্ট করলাম, রিটাইপ ইমেইল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ আপনি দিয়ে দিবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ড বা ইমেইল অ্যাড্রেসে যে ধরনের ইনফরমেশন দিয়েছেন সেটা কিন্তু সুন্দর সেম হতে হবে আর কি। আপনি এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন। আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, এরপর আমি নেক্সটে ক্লিক করে দিব। আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন কান্ট্রি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ, এবং আপনার যে স্ট্রিট এবং অ্যাড্রেসটা রয়েছে আপনার বাসার অ্যাড্রেসটা, সেটা আপনি দিতে পারেন। যদি কোম্পানি হয় সেক্ষেত্রে আপনি কোম্পানির অ্যাড্রেসটা দিবেন। আমি যদি পার্সোনাল ইন্ডিভিজুয়াল করছি সেক্ষেত্রে আমি আমার বাসার অ্যাড্রেসটা দিচ্ছি এখানে, আপনি সেমভাবে দিবেন। এবং সেকেন্ড অপশনটা দেখেন মোর অ্যাড্রেস ডিটেলস, এটা হচ্ছে অপশনাল, আপনি দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। এটা আমি দিব না। দেন আমি এরপরে যাবো হচ্ছে সিটি টাউন। আমি ঢাকা, যেহেতু ঢাকায় থাকি সেক্ষেত্রে আমি টাউন দিচ্ছি হচ্ছে ঢাকা। দেন পোস্টাল কোডটা আপনি এখানে লিখে দিবেন, আমি পোস্টাল কোডটা লিখছি। এরপর একটা মোবাইল নাম্বার চাইবে, যেখানে আপনারা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো এই ভেরিফিকেশনের জন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে। আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানে, এবং এখানে নিচে অপশন আছে সেন্ড কোড, এটাতে ক্লিক করে দিলাম। উইদিন 30 সেকেন্ডের ভিতরে একটা ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে চলে যাবে। মোবাইল থেকে আপনি কোডটা এখানে কোড করে দিবেন। আমি কোডটা লিখে দিচ্ছি, দেন নেক্সট। অ্যাকাউন্টটা আমি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর পারপাসে কিন্তু ক্রিয়েট করছি। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে এগুলো নিয়ে কোনো ট্রাস্টেড কিছু চিন্তা করবেন না। দেন এখান থেকে ভেরিফাই হয়ে গেল। এরপরে থেকে যে থার্ড যে অপশনটা আছে সিকিউরিটি ডিটেলস, এখানে আপনার ইউজার নেম একটা ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেমটা আমি ইমেইল অ্যাড্রেসটাই দিয়েছি, এবং পাসওয়ার্ড দিতে হবে। এটা অবশ্যই আপনি মনে রাখবেন পাসওয়ার্ডটা, এবং সহজ পাসওয়ার্ড দিয়ে রাখবেন যাতে ভুলে না যান। অবশ্যই স্মল লেটার্স, ক্যাপিটাল লেটার মিলিয়ে, এবং এখানে দেখা যাচ্ছে ইনস্টা দেওয়া আছে, দেখেন পাসওয়ার্ড কীভাবে দেবেন। একটা পাসওয়ার্ড জেনারেট করবেন আপনার মতো করে, যেটা মনে থাকবে, এবং রিটাইপ পাসওয়ার্ড করার, এবং এখানে সিকিউরিটি কোয়েশ্চেন আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারেন, কী দিবেন আপনার মতো করে দিয়ে দিবেন। আমি একটা দিচ্ছি ইল্ডেস্ট চাইল্ড দিয়ে দিলাম, এখানে তার নামটা দিয়ে দিবেন। দেন এখানে ডিটেলস বাংলাদেশ থাকবে, এবং ন্যাশনাল আপনাদের ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে, এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন।
আমি জাস্ট ফর এক্সাম্পল স্বরূপ আমি একটা নাম্বার দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনার যে এনআইডি কার্ড নাম্বারটা রয়েছে সেই এনআইডি কার্ড নাম্বারটা এখানে কিন্তু আপনি দিয়ে দিবেন। দেন এখান থেকে আমি নেক্সট প্রেস করে দিচ্ছি। প্রেস করার পর অলমোস্ট ডান। দেখেন এখানে চলে আসছে, প্লিজ অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল দ্যাট বিলং টু ইউ অর কোম্পানি। তো এখানে আপনার সব সিলেক্ট করে থাকবে এবং এখানে উপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করে দিবেন, ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিবেন এবং এখানে আইডি নাম্বারটা দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ড নাম্বার হলে এনআইডি কার্ড দিবেন, পাসপোর্ট চাইলে পাসপোর্ট দিবেন। এনআইডি কার্ড নাম্বারটা আমি দিচ্ছি, ব্যাঙ্কের ডিটেলসটা এখানে দিয়ে দিবেন, এনআইডি কার্ড নাম্বারটা দিচ্ছি। এখানে খেয়াল করেন ব্যাঙ্ক নেম রয়েছে, কারেন্সি রয়েছে এবং ব্যাঙ্ক নেম আবার ব্রাঞ্চ নেম এগুলো সবই রয়েছে, এগুলো আপনি বুঝতেই পারছেন। এগুলো সব সিলেক্ট করে দেন এগ্রি, দুটো এগ্রি করবেন, দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করছি, আশা করি এটা ফাইনালি ডান হয়ে যাবে। ইয়াস, কংগ্রাচুলেশনস, ইউর Payoneer অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইটস নাও বিং রিভিউড। ঠিক আছে, এখানে কিন্তু Payoneer কার্ডের জন্য ব্যাপার আছে, আপনি এটা পড়ে নিতে পারেন। কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ব্যাপারে নেক্সট ভিডিওটা করবো ইনশাল্লাহ। এবং এখান থেকে রিভিউতে চলে যাবে আপনার অ্যাকাউন্টটা, কমপ্লিট রিভিউ ইন প্রসেস দেখতেই পাচ্ছেন। দেন আমি যদি একটু ইমেইলে যাই, আপনার 10 মিনিট অর্থাৎ 10 মিনিটস পরে আমি মেইলটা চেক করি। চেক করার পর দেখেন কি দেখায়, ইউর অ্যাপ্লিকেশন টু বি Payoneer ইজ অ্যাপ্রুভড, দেখতে পাচ্ছেন। অর্থাৎ 10 মিনিট পরেই আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি সাইন ইনে ক্লিক করলাম, আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি সেটাতে আমি সাইন ইন করবো। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, একটা পাসওয়ার্ড জেনারেট করেছিলাম, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। দেন লগ ইন হয়ে গেল। এখানে আপনার মোবাইল নাম্বারে এটা আমি নট নাও করছি, আমার এটা দরকার নেই এই মুহূর্তে, এবং লগ ইন হয়ে গেল। এরপর থেকে আমি আপডেট নাও এটাতে ক্লিক করে দিব। Payoneer অ্যাকাউন্টে কিন্তু আমি ঢুকে গেলাম এবং এখানে সিকিউরিটি কোয়েশন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন। 3টা সিকিউরিটি কোয়েশন থাকবে, যেহেতু এটা ব্যাংকের সাথে রিলেটেড, সো আপনি সিকিউরিটি কোয়েশনগুলো ভালো মতো করে বুঝে শুনে দিবেন ফর সিকিউরিটি পারপাস। আমি এগুলো সব সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার মতো করে সিকিউরিটি কোয়েশনগুলো অ্যাড করে দিতে পারেন। আমি আমার মতো করে দিচ্ছি। We'll just use sibling চারটা দিয়ে দিবেন। থার্ড ওয়ান ইজ spouse attend, last spouse attend। এটা একটু ভেবেচিন্তে দিবেন। হ্যাঁ, আমি একটু দেখে নিচ্ছি যেহেতু ইয়েস। দেন এখানে আমি স্কুলের নামটা লিখে দিচ্ছি, কোন স্কুলে পড়তাম সেটা দিয়ে দিলাম। এখানে স্কুলের নামটা লিখে দেন এখান থেকে আপনি জাস্ট ডানে ক্লিক করে দেবেন, চেঞ্জে ক্লিক করে দেবেন। চেঞ্জে ক্লিক করলাম, আমার 3টা সিকিউরিটি কোয়েশন অ্যাড হয়ে গেল এবং একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার ইমেইলে, যে ইমেল দিয়ে Payoneer অ্যাকাউন্ট ওপেন করেছেন। আমি ওই ইমেলটা ওপেন করছি, দেখেন ভেরিফিকেশন কোড হ্যাজ ফ্রম দিস। এখান থেকে কোডটা আমি কপি করব, কপি করছি, কপি, দেন আমি এখানে গিয়ে সাবমিট করে দেবো, পেস্ট, সাবমিট। আই হোপ ইট উইল বি ডান, ইয়েস। দেন এখান থেকে আমি ডানে প্রেস করলাম, ওকে। আমার Payoneer অ্যাকাউন্টটা অবশ্যই কমপ্লিট হয়ে গেল। এরপর কাজ শেষ। আমি এখন এই Payoneer অ্যাকাউন্টটা আমার PeoplePerHour সাথে কীভাবে অ্যাড করবো সেটা দেখাচ্ছি। তো PeoplePerHour আমি লগ ইন করলাম, দেখেন এখান থেকে পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার পর এখানে নেম অফ ফার্স্ট পেইড অর্থাৎ সিকিউরিটি কোয়েশন যেটা দিয়েছিলেন সেটা উত্তর দিয়ে দিবেন। দেন এখান থেকে সাবমিট। দেন এখানে নিচের ডান দিকে একটু যদি আপনি যান খেয়াল করে দেখবেন, আচ্ছা আপডেট পাসওয়ার্ড, ইয়েস আপডেট করলাম। দেন এখান থেকে নিচের দিকে দেখেন অপশন আছে পেমেন্ট সেটিংস, ক্লিক করবো এটার উপর।
দেন এখান থেকে আমি যাব হচ্ছে উইথড্রয়াল অ্যাকাউন্টস, দেন এখান থেকে যাব হচ্ছে অ্যাড নিউ অ্যাকাউন্টস, অর্থাৎ পায়োনিয়ার অ্যাকাউন্ট যেহেতু আমার অ্যাড হয়ে গেছে সেটা আমি অ্যাড করবো। দেখেন এখানে দু নম্বর অপশনটা রয়েছে পায়োনিয়ার অ্যাকাউন্ট প্রিপেইড উইথড্রয়াল ইউর লোকাল ব্যাংক, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কারেন্সি সেট করব, কারেন্সিটা সেট করে দিচ্ছি। তিনটা রয়েছে ইউরো, জিবিপি এবং ইউএসডি। এইখানে দেখেন দি কারেন্সি মাস্ট ম্যাচ দ্যাট অফ ইউর পায়োনিয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে যেভাবে কারেন্সি সেট করেছেন এখানে কিন্তু সেম থাকতে হবে। তো আমি এখানে ইউএসডি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পায়োনিয়ারটা ইউএসডি দেওয়া আছে, ইউএসডি। দেন এখান থেকে যাব হচ্ছে প্রসিড, ক্লিক করলাম। দেন এখান থেকে দেখেন বলা আছে, তো এখানে উপরে একটা অপশন রয়েছে অলরেডি হ্যাভ এ পায়োনিয়ার অ্যাকাউন্ট জাস্ট সাইন ইন। আমি যেহেতু আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে আমি সাইন ইন করে শুধু অ্যাড করব, সাইন ইন করছি। দেন এখানে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টের ডিটেলসটা থাকবে, যেহেতু আমি সেভ করেছিলাম সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড এখানে অ্যাড হয়ে আছে, আমি জাস্ট সাইন ইন করে দিব। আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেটা পায়োনিয়ার অ্যাকাউন্টে করেছেন। দেন এখান থেকে তারা রিডিট করে PeoplePerHour ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেন এখানে দেখেন ইউ হ্যাভ অ্যাডেড 100 সোর্স ইউর পায়োনিয়ার অ্যাকাউন্ট এবং প্রসেসিং করছে অটোমেটিক্যালি, সে এটা এই অবস্থায় চলে আসবে। কোনো কিছু করতে হবে না, অ্যাড করার সাথে সাথে তারা প্রসেস করা শুরু করবে এবং এখানে প্রসেসিং হয়ে গেছে। এবং দেখেন এখানে উপরে একটা কথা লিখিয়ে দিয়েছে, your request look long than usual, please wait few minutes and if Payoneer is not show under withdrawal account please try again। এই যে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে, তো একটু ওয়েট করব আমি আশা করছি, অথবা আমার মেইলটা আমি চেক করতে পারি মেইলে কোনো ইনফরমেশন দিয়েছে কিনা। মেইলে যাচ্ছি, ইয়াস দেখেন PeoplePerHour থেকে মেইল দিয়েছে যে পায়োনিয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড, দেখতে পাচ্ছেন। আমি এটা ঢুকি, ওটাই লিখেছে যে পায়োনিয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড টু ইউর PeoplePerHour অ্যাকাউন্ট, ঠিক আছে। আর একটা মেইল রয়েছে ওটাও আমি একটু চেক করে দেখছি, রিভিউ পায়োনিয়ার অ্যাকাউন্ট পেমেন্ট ফর ইউর PeoplePerHour, ওকে। আচ্ছা এই দেখেন উইথড্রয়াল অ্যাকাউন্টের সাথে কিন্তু পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে, এখানে দেখাচ্ছে। আমি এডিট যদি করে দেখি, ইয়েস দেখছেন ইউএসডি অটো অ্যাপ্রুভড ভিউ অ্যাকাউন্ট, এটা যদি আমি ক্লিক করি দেখি আমার অ্যাকাউন্টটা দেখায় কিনা। ইয়েস পায়োনিয়ার অ্যাকাউন্ট অটো জেনারেটেড অ্যাকাউন্ট হ্যাজ বিন শোয়িং হিয়ার, জাস্ট ক্লোজ ফ্রম ইট। ইয়েস, তো এই ছিল প্রসেস যে কীভাবে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করবেন, কীভাবে PeoplePerHour সাথে সেটা অ্যাড করবেন, সেই প্রসেসটাই দেখালাম। ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, প্রবলেম যদি ফেস করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।